আপা শেষবারের মতো আসলাম, কালকে কিন্তু ভোটটা কিন্তু আমাদেরকে দিয়ে ভোট তো আমার একজনকে দিতেই হবে। ভোট আমি ঠিকই দিব, তার আগে আমার পুরানো কিছু হিসাব আছে। হিসাব। কিসের হিসাব? আমার হিসাবগুলো আমারে বুঝাই দেন, তাহলে ভোটটা আমি আপনাকেই দিব। আচ্ছা। হিসাব হচ্ছে, জন্ম সনদ সংশোধন করতে গেছি ৬,০০০ টাকা দিছি, জাতীয় পরিচয়পত্র সংশোধন করছি ১৫,০০০ টাকা, পাসপোর্ট করতে গেলাম ওইখানে লাগলো ১২,০০০ টাকা, সরকারি হাসপাতালে কেবিন নিব আমি ৩,০০০ টাকা দেওয়া লাগলো, বাড়ির নকশা পাস করলাম ৫০,০০০, গ্যাসের লাইন নিলাম ১৭,০০০, কারেন্টের মিটার লাগালাম ৮,০০০, একটা মিথ্যা মামলার ফাঁদে পড়লাম ওইখানে দিলাম ৫০,০০০ টাকা, থানায় আমি জিডি করব ২,০০০ টাকা, নতুন জমি কিনলাম, জমির খারিজ করতে গেলাম সেইখানে আমার বেশি টাকা দিতে হবে, সরকারি ফি এর বাইরে নির্ধারিত বেশি টাকা যদি আমি না দেই তাহলে তারা আমার এটা করবে না। তাহলে আপনি বলেন আমি এখন কি করব? আমার বাপ রিটায়ার করলো, রিটায়ারমেন্টের টাকা তুলতে গেলাম, ৪ ভাগে ৩ ভাগ টাকা তাদেরকে দিয়ে আসতে হলো, তাহলে আমি কি করব বলেন? এই সব কিছু মিলায় হয় ২ লাখ টাকা। বিগত বছরে আমার প্রাপ্য সেবা নিতে যায় আমার এই ২ লাখ টাকা আপনাদেরকে দিতে হয়েছে। সেই ২ লক্ষ টাকা আজকে আমাকে বুঝাই দিবেন, তার সাথে আগামী বছরগুলোর জন্য অ্যাডভান্স আরো ২ লক্ষ টাকা দিয়ে যাবেন, তাহলেই ভোটটা আমি আপনাকে দিব। আসসালামু আলাইকুম আপা। ভোট নিতে আসছে, নাগরিকের অধিকার দেয় না।